তো গুড মর্নিং সবাইকে। আজকে কলকাতায় কালকে শুধু আসলাম, আর আজকে যেটার জন্য আসছি সেটা দেখাবো। প্রথমেই চলে আসছি এটিএমে, আমি আর বাপ্পাদা। এটিএম থেকে টাকা তুলে তারপর যাব একজনের বাড়িতে। একটা ছোট্ট বাচ্চা আর একটা দিদা আছে, ওই বাড়িতে যাচ্ছি। বারুইপুর মিতালি সংঘ। পরশু দিনের ভিডিওতে তো দেখাচ্ছিলাম গাড়িটা ধোয়া হয়েছিল, ওই যে আজকে দেখো যে হেডলাইট আর দেখা যাচ্ছে না। হেডলাইটের মানে এত ধুলা, হেডলাইটটা দেখো দেখা যায় না, যে কাদা ভর্তি, এই যে কাদার জন্য আরো দেখাই দেখো, দেখছো এইবার পাওয়ার হবে। মানে হেডলাইটে এমন কাদা হয়েছে ওর জন্য দেখা যায় না। আর এই যে আমার হেলমেট দেখো। এখন চলে আসি অন্য একটা এটিএমে, ওই এটিএমে গেছি, ওটা টাকা উঠেনি, প্রবলেম ছিল, তাই এই যে এই এটিএমটা, এই যে এটিএমটা। পরে যে এসবিআই এটিএমটায় গেলাম, ওটায় টাকা উঠছে, এবার যাচ্ছি। যে এমন রাস্তা দিয়ে বাচ্চাটা যায় বাড়িতে, আমরাই পড়ে যাব মনে হচ্ছে। যে এমন রাস্তা, যে পিছনটা পুরাটাই জঙ্গল, একদম ভর্তি জঙ্গল। বাবা বাড়িতে আসে? হ্যাঁ আসে, মাঝে মাঝে আসে। আচ্ছা আচ্ছা, কি করে বাবা? অটো চালায়। অটো। আর মা? মা নেই, কোথায় গেছে? কোথায় গেছে মা? হ্যাঁ, দুটো ছেলে ফেলে চলে গেছে অন্য কারোর সাথে। কতদিন হলো যাওয়া? ওই তো 7 বছর বয়স। এর বয়স কত? তোমার বয়স কত? 8 বছর। কিসে পড়ো তুমি? 1-এ পড়ো। আমি লোকের বাড়ি থাকি, ছেলেগুলো মাথা করে। ও, লোকের বাড়ি কাজ করেন? এই হাত ভেঙে বেড়াই করতে পারি। আপনার ছেলে খরচা দেয় না? দেয়, সে ইচ্ছে মতন। মদ খায়? ও, প্রচুর নেশা করে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা তোমাকে টাকা দেয় না? খাবার খেতে হয়তো সকালবেলা 10 টাকা দিয়ে চলে গেল, ওই সারাদিনের মতন। আর বাজার টাজার করে না? বাড়ির বাজার কিচ্ছু করে না? তো তোমার মা যেদিন থেকে গেছে তোমাদের কোনো খবর নেয়নি? না। তোমাকে দেখতেও আসে না? মানে এত সুন্দর একটা ছেলেকে কিভাবে রেখেছো? ছেলেটা তো ভালো সুন্দর দেখতে। দেখতে হলে কি হবে, মা আসে না। রাজকুমার। হ্যাঁ সত্যি রাজকুমারের মতো দেখতে একটা সুন্দর ছেলে। আচ্ছা আচ্ছা, তখন 1.5 বছর মনে বয়স হবে না, ও রেখে গেছে। তোমার মায়ের কথা মনে পড়ে না? দেখো না তোমার মাকে? তোমার মা কেমন তুমি জানো? দেখতে কেমন জানো না? আচ্ছা আচ্ছা, তো একে নিয়ে আপনি অনেক কষ্টতে আছেন তাহলে? অনেক কষ্ট। আর বড় ছেলেটা ও পড়াশোনা করে? পড়াশোনা করে, এই রাস্তা দিয়ে গেছে। ও কি করে বড় ছেলেটা? পড়ে, স্কুলে পড়ে। স্কুল। ওর বয়স কত? 12 বছর ধরছি। মানে বড়টা 12 বছর, ছোটটা এর 8 বছর। মানে বড়টা যখন 4 বছর ছিল আর এ যখন ছোট হয়েছিল, মানে তখনই আপনার কাছে রেখে ওর মা চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এখন এখন আপনাদের কি সমস্যা? আপনি রান্না করেন কোথায়? ঘরের ভিতরে রান্না করেন? দেখুন, আর কিছু নেই তো। জল জমে যায়? ঘর তো এদিক দিয়ে পুরো ফাঁকা হয়ে যায়, জল আসে এদিক দিয়ে? হ্যাঁ, তো সবাই কি এই ঘরে থাকেন? হ্যাঁ। মানে আপনার 2 নাতি আর আপনি এখানে, আর আপনার ছেলেটা যে বাবা আসে না, রাত্রে আসে, এসে শুয়ে পড়ে। তো পান্তা খেয়ে নাও দুপুরবেলা, ওই স্কুলে গিয়ে ভাত খেয়ে আসো, আর না হলে বাড়িতে থাকলে পান্তা খাও। এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, 3 মাস ধরে আপনার ঘরে রান্নাই হয়। চলো এখানে থাকবা, দিদার কাছে যে খাওয়ার হচ্ছে না তবু থাকবা? না খেয়ে থেকে যাবা? পান্তা ভাত খেয়ে থেকে যাবা দিদার কাছে? যাবা আমার সাথে? যাবা? ভালো জায়গা নিয়ে যাবো। কেন? আমি এসেছি এটা বারুইপুরের পদ্মপুকুরে। চালা একটা ছেলে ভেঙে গেছে। আচ্ছা, তিরপল দিয়ে এরকম চালা করা জল এটা। তো এসেছি এটা আমি বারুইপুরের পদ্মপুকুরে, এই যে এই ফ্যামিলিটার কাছে। এদিক করে আসেন।
এই বাচ্চাটার নাম হচ্ছে, তোমার নাম হলো রনক। এর নাম হচ্ছে রনক। এর মা হচ্ছে যখন 1 বছর বয়স তখন একে রেখে, আর এর একটা দাদা আছে ওর যখন 4 বছর বয়স, এই দুই ভাইকে রেখে এর মাটা আরেকজনের সাথে চলে যায়। মানে 8 বছর হয়ে গেল যাওয়ার, মানে 7-8 বছর হয়েছে চলে গেছে, আজ অব্দি বাচ্চাটার কোনো খবরও নেয়নি। এবং এর বাবা যে আছে, বাবাটা হচ্ছে অটো চালায় এবং যা রোজগার করে বাবা নিজেই খরচা করে ওদিকেই থেকে যায়, নেশা করে প্রচণ্ড। মানে বাচ্চাগুলোর জন্য খাওয়ারও কিছু নিয়ে আসে না, বাচ্চাগুলোর জন্য না কিছু খাওয়ার নিয়ে আসে না কিছু করে। তো এরকম একটা সুন্দর ছেলেকে রেখে ওর মাটা মানে কি করে চলে যেতে পারে, সত্যি মানে খারাপ লাগার বিষয়। মানে আজ অব্দি কোনো খবরও নিল না। কতবার মরতে মরতে বাঁচলো, ডাক্তারখানায় নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, এদের জন্য ডাক্তার দেখাচ্ছি, একটু নরম পড়ে যায়। ওদের এদিকে রান্নাঘর ছিল, রান্নাঘর ভাঙছে, পরে আর করার মতো টাকা পয়সা নাই। আর এই যে কল, এমন টিউশনে পড়াতে পারে না। কলেরও অবস্থা খারাপ। বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে যে এইটুকু বাচ্চাকে রেখে ওর মা কি করে চলে যেতে পারে, সেটাই সব থেকে খারাপ বিষয়। মানে কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে ওর মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আবার আমি আসার চেষ্টা করবো। এদিকে আসলে, কলকাতার দিকে আসলেই। তোমার নাম কি? রনক। ঠিক আছে, ভালো করে থাকবা, স্কুলে যাবা, পড়াশোনা করবা, হ্যাঁ? আর মাংস খাওনি অনেকদিন তো, ওই যে দিদাকে পয়সা দিলাম, মাংস নিয়ে আসতে বলবো, ভালো করে রান্না করে খাওয়া, ঠিক আছে? ঠিক আছে, ভালো। হ্যাঁ, আমি আসবো। হ্যাঁ, আসছি। তো ওদের বাড়ি দেখা হয়ে গেল, তারপর বাপ্পাদার কথাবার্তাও হয়ে গেল, এখন বেরোয় যাচ্ছি। এমন রাস্তা, মানে আমরাই পিছলা খাচ্ছি, আর বাচ্চাটার অবস্থা কি হয়। ওই এই যে ঠিক আছে, আপনার তাহলে বাড়িতে একটু বসেন, কোথাও যাবেন না, আমি কিছু বাজার আর আপনার জন্য কি কাপড় চোপড় আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো এখন যাচ্ছি আমরা কোনো বাজার করতে কিছু। ওই আগে যে এটিএমে গেলাম ওই জায়গাতেই বাজার করতে হবে আমার। বাড়ি থেকে তাও অনেকটা দূর, 8-10 কিলোমিটার দূরে। চলে আসছি এখন মুদিখানা বাজারটা করতে। এই যে পিছনে এই দোকানটায় মুদিখানা বাজার, এই যে চালের বস্তা নিয়ে নিচ্ছি, বাজারটা হচ্ছে এখানে। দেখো কত বড় বাজার, বাজারে চলে আসছি। এদিকে চলে আসছি, মুড়ি নিতে হবে আর সবজি বাজার কিছু নিতে হবে। চলে আসছি এখন মুড়ির দোকানে, মুড়ি নেওয়ার জন্য। এই যে মুড়ি দিচ্ছে, তারপর সবজি বাজারটা করে চলে যাবে। চিকন গলি রাস্তা। তো মুড়ি নিয়ে ফেলছি, এখন সবজি বাজারটা। তো সবজি বাজারটা এই বাইরে নিতে হবে, এখানে আমাদের কাছে এখন ব্যাগ নাই। ব্যাগ এখান থেকে দিবে ওই মুদিখানা দোকানে, ওখান থেকে নিতে হবে। এবার চলে আসছি সবজি বাজার করার জন্য। এখান থেকে আলুটা নেওয়া হচ্ছে এক এক দোকানে, এক এক। ওইদিকে সবজির দোকান আছে আর পিছনে আলুর দোকান। এই যে আলু নেওয়া। চলে আসছি দিদা শাড়ি আর জামা এই দোকানে। বাচ্চাটার জন্য জামা কাপড় নেওয়া হয়ে গেল। ওর জন্য জামা প্যান্ট আর ওর দিদার জন্য সব নেওয়া হয়ে গেল এই দোকানে। বাজারটা ভালোই ভিড়, আমাদের রায়গঞ্জের মোহনবাটি বাজার যে ওই গলিটার মতো মনে হচ্ছে একদম। এমনই ভিড় হয় ওই বাজারটা, মোহনবাটি বাজার। মোহনবাটি বাজার রাস্তা তো আরো চিকন। গোটা বাড়ির ঝোল, সবকিছু আছে এবং এই যে সরষের তেল আপনার মিনিমাম 2-3 মাস চলে যাবে এই বাজারগুলো। আর এই যে আপনার একটা শাড়ি নিয়েছি, ঠিক আছে? যাবো তো? এই জেঠিমা পড়ায়, আপনি পড়ান তো? তুমি যাচ্ছ না কেন এখানে, এই ঘর থেকে ওই ঘর? হ্যাঁ, যাবা আজকে থেকে? সত্যি কথা দিলা? যদি না যাও তাহলে? আমি আজকে বারুইপুরে এসেছিলাম এই যে পরিবারটির কাছে। তো এর মা হচ্ছে একে ছোটবেলা রেখে চলে গেল। ভালো থাকবেন, হ্যাঁ? যা গরম দিছে, অবস্থা শেষ।
সেই গরম, আর ওদের বাড়ির রাস্তা যা সুন্দর, কাদায় ভর্তি, আর বাড়ির উঠানে একদম জলে ভর্তি। আমি যতটা পারলাম আপনাকে দিলাম, ঠিক আছে? তো কয়দিন রান্না করেননি? 3 দিন। ঠিক আছে, এখন রান্না করে খাবেন, আমি বাজার করে দিলাম, ভালো করে থাকবেন, ঠিক আছে? আপনি মায়ের মতো, ঠিক আছে, ভালো থাকবেন।